আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে এই ব্লগটার মাধ্যমে আপনাদের সাথে কিছু কথা তুলে ধরবো, সেটা আমারও হতে পারে কিংবা কোনো প্রাসঙ্গিক কথাবার্তাও হতে পারে। তবে চলেন কথা বলার মাধ্যমে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। আমি যখন কাউকে ভালোবাসি তখন তার ভীষণ যত্ন নেই, তার সবকিছুকে নিজের করে জানি, হোক সে বন্ধু কিংবা শুভাকাঙ্ক্ষী। তার জন্য রান্না করতে ভালোবাসি, তার খোঁজ খবর রাখতে ভালোবাসি, তার সাথে সময় কাটাতে কিংবা তাকে ভাবতে ভালোবাসি। সব ব্যস্ততার বাইরেও তার সঙ্গ পছন্দ করি, সব কিছুর মাঝেও তার নাম জপতে প্রেফার করি, সম্পূর্ণ মানুষটাকে ভালোবাসি। আবার এই আমি যখন কাউকে ভালোবাসার জায়গা থেকে সরিয়ে দেই তখন তাকে শুধুমাত্র বাকি 10 জনের মতোই সাধারণভাবে কাউন্ট করি। তার সঙ্গে কথা বলাটাও নেহায়েত কেবল প্রয়োজন বোধ করি। তার প্রতি থাকা ন্যূনতম দায়িত্ববোধের জায়গাও অনুভূত হয় না। সে শুধুমাত্র একজন পরিচিত বা অপরিচিত ব্যক্তি হিসেবেই থাকে, তার প্রতি আর ভালোবাসা থাকে না। খুব সহজে কাউকে দ্বিতীয় ধাপে ফেলি না। যখন কারো লিমিটেশনস আর ফেরার জায়গায় থাকে না তখন আর উপায় থাকে না। তবে বারবার ক্ষমা প্রদান করাটা নিজের আত্মসম্মান খোয়া ছাড়া কিচ্ছু না। ক্ষমা প্রদর্শন তখনই করা উচিত এবং সেই জায়গায় করা উচিত যেখানে ইন রিওয়ার্ড রেসপেক্টস অ্যান্ড রেসপন্সিবিলিটিস পাওয়া যাবে। যে বন্ধুত্বে কিংবা সম্পর্কে রেসপন্সিবিলিটির জায়গাটা অনেক কম এবং ন্যূনতম, সেখানে সম্পর্ক টিকবে কোথা থেকে? আপনি যখন কাউকে ছেড়ে আসেন তখন দোষটা হয় আপনার, আর যখন সে আপনাকে ছেড়ে যায় তখনই কি দোষটা আপনার হওয়ার কথা? দুইজনের সম্পর্কে যখন তৃতীয় ব্যক্তি চলে আসে তখন দুইজনের মধ্যে তুমুল ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, ভুল বোঝাবুঝি হয় এবং দূরত্ব চলে আসে। আর এই সুযোগটা নেয় তৃতীয় ব্যক্তি। আর এই তৃতীয় ব্যক্তি এমনভাবে ওই দুইজনের মাঝখানে ঢুকে যায়, এতে করে অপরপক্ষের মানুষটা ওই তৃতীয় ব্যক্তিকে অনেক বিশ্বাস করতে শুরু করে এবং আশা ভরসার জায়গা মনে করে, যে কারণে পাশের মানুষটা থাকা সত্ত্বেও তারা তাকে ভালো লাগে। আজকাল তো মানুষকে দোষারোপ করে খুশি থাকে। ধরেন আপনি কোনো দোষ করেননি, তবুও এই দোষটা আপনার উপরেই চাপবে কারণ ওইখানে আপনি ছিলেন। যাই হোক, সেটা না, কথা হচ্ছে কেউ কখনো কাউকে ছাড়া বাঁচবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো, আমি আপনাকে ছাড়া ভালো থাকতে পারবো, তবে সময়ের ব্যবধানে মানুষ সবকিছু শিখে। মানুষকে শক্ত হতে হয়, মানুষকে অনেক বেশি আশাবাদী হতে হয়, মানুষকে অনেক বেশি হিংস্র হতে হয় মাঝে মাঝে। আপনি যতবার মানুষের কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, মানুষ এটাকে এমনভাবে ব্যবহার করবে মনে হবে আপনার কেউ নেই, আপনি সব থেকে দোষী মানুষ এবং আপনি দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ মানুষ। আসলে বর্তমান সময়টা এমন হয়ে গিয়েছে, মানুষকে কষ্ট দিয়ে, কাঁদাতে, আঘাত দিয়ে কথা বলতে এবং আঘাতে আঘাতে শেষ করে দিতে অনেক বেশি ভালোবাসে। আপনি একজন মানুষকে ছাড়া নিঃস্ব এবং তাকে ছাড়া আপনি বাঁচবেন না, বাঁচতে পারলেও অনেক বেশি ভালো থাকতে পারবেন না, তাকে ছাড়া আপনার কোনো কিছুই ভালো কাটবে না। সে সবকিছুই জানে, তবুও সে এমন সুন্দর ওয়ে করে, এমন সুন্দরভাবে আপনাকে ছেড়ে চলে যাবে, এমন সুন্দরভাবে আপনাকে দূরে সরাই দিবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি খালি বুঝবেন আপনার ভুলটা কোথায়, আপনি ভুলটা কি বা করলেন। দিন শেষে আমার মনে হয় সম্পর্ক করার থেকে একাকিত্ব বহুত ভালো। একাকিত্বের সময় আপনি একার মতো করে চলতে পারবেন, ফিরতে পারবেন, একার সাথে কথা বলতে পারবেন, নিজেকে সময় দিতে পারবেন, নিজের সঙ্গে সময় কাটাতে পারবেন। যখনই অন্য কারোর সাথে আপনার সম্পর্ক খারাপ হবে তখনই আপনার মনের মধ্যে বারবার একটা প্রশ্ন জাগবে, দোষ কি আমারই ছিল? আমি কি আমার ভুলে তাদের হারালাম, নাকি আমার জন্য তারা চলে গেল? আপনি হাজার কাজের মধ্যে থাকেন আর হাজার ব্যস্ত থাকেন, আপনার মনের মধ্যে যখন এই টাইপের প্রশ্নগুলো ঘোরাঘুরি করবে আপনি তখন অনেক বেশি গিল্ট ফিল করবেন, মনে হবে আমিই দোষী, আমি কারো ক্ষমা পাওয়ার যোগ্য না, আমি দুনিয়ায় কেনই বা বেঁচে থাকবো। আমাদের একজন মানুষের সাথে কথা বলার স্পৃহা আমাদেরকে এতটা ভালোভাবে জাগ্রত করে যে আমরা বুঝতেই পারি না আমরা কি ওই মানুষটার সাথে কথা বলতে চাই নাকি ওই মানুষটার সঙ্গ চাই। দিন শেষে আমি কেন, আপনি কেন, যত মানুষ বারবার হেরে গিয়েছে তারা সবাই চেয়েছে একটা ভালো মানুষ তাদের জীবনে থাকুক, সবাই চায় কেউ না কেউ তাকে আগলে রাখুক, সবাই চায় কেউ না কেউ তাকে তার মতো করে বোঝুক, কিন্তু দিন শেষে এটা কখনোই সম্ভব না, কারণ বাস্তবতা আর ভাবনা চিন্তা টোটালি আলাদা। ছেড়ে যাওয়ার এই যুগে মানুষকে ব্লেম করে অনেক মজা পায়, মানুষকে ছোট করে অনেক বেশি মজা পায়, আত্মসম্মান বোধকে অসম্মানিত করে অনেক বেশি মজা পায়। আর কি বলবো, বলে তো ফেললাম অনেক কথাই। আমার মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। আমাদের অ্যাপার্টমেন্টে থাকা কিছু মানুষ আমাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে যার আর কিছুই বলার নাই। মানুষ কখনোই চায় না মানুষ ভালো থাকুক, মানুষ শুধু চায় মানুষকে কিভাবে টেনে হিস্ট্রি নিচে নামানো যায়। মানুষকে না, মানুষের অবস্থানকে ভালোবাসে, মানুষকে না, মানুষের ভালো থাকাকে কেড়ে নিতে ভালোবাসে। তবে আমি বিশ্বাস করি যে যাই করুক, সে আজ হোক বা কাল, তার কাজের বা কর্মের ফল একদিন না একদিন পাবেই। ভুল মানুষ আর সঠিক মানুষ চেনার জন্য আল্লাহ তাআলা দুইটা চোখ দিয়েছেন। ইনশাআল্লাহ চোখ খুলে সবাই সবাইকে চিনতে পারবে, কিন্তু বুঝতে পারবে, তবে সময়টা হয়ে যাবে অনেক দেরি। আজ অনেকগুলো কথা বলে ফেললাম, ভুল হলে অবশ্যই ক্ষমা করে দিবেন, কেউ কিছু মনে করবেন না। আজকের কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।